নমস্কার, আমি শিখা। তো চলে আসলাম আজকে সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে কি করেছি জানো, সকালবেলা তোমার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকের থেকেই তো বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে একভাবে অনারকম। তো তার মধ্যে উঠোনে না প্রচন্ড স্লিপ হয়েছে, তো পা দেওয়া যাচ্ছে না। আর মায়ের তো মাজার অসুবিধা আছে, পড়ে গেলে একদম মাজা তো শেষ হয়ে যাবে। তো শুধু ওনার না, সবারই অবস্থা, পড়লে তো কারুর না কারো কোথাও না কোথাও লাগবেই না। তো তার জন্য কি করেছি জানো, সকাল সকাল আজকে ব্লিচিং পাউডার আমাদের ওকে দিয়ে আনিয়েছি। তো সকালবেলায় তার মধ্যে কি করেছি, নারকেলের পাতাগুলো দিয়ে রেখেছিলাম অন্তত হাঁটা যেত একটু। তো তারপরে এই যে ব্লিচিং পাউডার এনে সব জায়গায় ছিটিয়ে দিয়েছি, যে অন্তত এটা মানে জলের যে নালা নালা একটা জিনিস দেখি হয়, তো সেটা তো সেটা ব্লিচিং দিলে মরে যায়। তো সেটা দেওয়া হয়েছে, যাক মানে অন্তত একটু বাঁচা যাবে, এই হচ্ছে ব্যাপার। আর তো এই যে পাতা দিয়ে রেখেছিলাম, পাতার এর নিচেও ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যেও আমাদের গ্রামের দিকে বাড়ি, তো কাদা তো প্রচণ্ড পরিমাণে কাদা হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্যই ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি। আর প্রচণ্ড মশা হয়েছে, তো সেই কারণেও ঘরের চারপাশে দেখো পুরোটা জায়গা ধরে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি সকালে কি করি না করি। তোমার আবার সকালে মানে তোমার সকালে রান্নাবান্না হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল, তো তার মধ্যে দিয়েই রান্নাবান্না করেছি। তো সকালে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে দিয়েই রান্নাবান্না করেছি। এখন আবার রান্নাবান্না করব। তো দেখি কি করি না করি, সেটা যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাজবাজ করতে হবে, বৃষ্টি হলে তো বসে থাকলে হবে না, কাজ আছে, কাজ করতে হবে। তো আজকে ছেলের পরীক্ষা নেই, তো আজকে নেই, আবার কালকে আছে। তো তার জন্য একটু মানে ভীষণ চাপ থাকে। ওর পরীক্ষা থাকলে 12:30টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়, ওকে আনতে যেতে হয়, আবার দিতে যেতে হয়, দিতে যেতে হয়। তো তার জন্য তো চলো দেখি কি রান্না বান্না করি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে আসছি। চলো, তো রান্না বান্না করতে চলেও এসেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করি কত কি রান্না করতে হয় আমার। মানে বাড়িতে 5 জন আমরা মেম্বার, তো 5 জনের জন্য আলাদা আলাদা করে তরকারি করতে হয়। তো এটা কি সম্ভব রোজ রোজ? কিন্তু সেটাই আমার করতে হয়। এখন কিছু করার নেই, তো ছেলে খেতে পারে না, তো ছেলের জন্য আলাদা করতে হয়। ছেলের দাদুও খেতে পারে না, আমরা যা খাই ছেলের দাদু সেসব খায় না, তো বাবার জন্য আলাদা করতে হয়। তো বাবা যা খায় আমরা আবার সেটা খেতে পারি না, মানে ভীষণ বাজে সমস্যা আমাদের। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কি কি রান্না করেছি। এই দেখো, এটা হচ্ছে ছেলের জন্য ডিমের ঝোল। তো ও অন্য কিছু দিয়ে খেতে পারে না, এই মাছের ঝোল দিয়েও খেতে পারবে না, তো তার জন্য ওর জন্য ডিমের ঝোল করলাম। আর এটা হচ্ছে বাবার জন্য কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করেছি। তো এটা আমরা খেতে পারবো, কিন্তু আমরা আবার যেটা রান্না করছি সেটা আবার বাবা খাবে না, এ হচ্ছে সমস্যা। চলো দেখাই এবার আমরা কি রান্না করছি। তো এটা হচ্ছে আমাদের জন্য, আমি, মা, আমার হাজবেন্ড। তো এটা হচ্ছে লতি দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, তো চিংড়ি মাছ দিয়ে হবে ওই লতি। আর একটা জিনিস করছি, আর এটা দেখো কাঁচকলা, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো কাঁচকলা সিদ্ধ করে রেখেছি, এবার মশলা সব দিয়ে রেখেছি, বেসন দিয়ে এটা হচ্ছে বড়া করব। তো দেখো এত কিছু রান্না করতে হয়, তা রোজই আমার এরকম করতে হয় প্রতিদিন। তো ভালো লাগে বলো তোমরাই? হ্যাঁ, মিনিমাম 3 ভাগের মতন হলে হয়ে যায়, তাও না, আমাকে আরো করতে হয়, আরো করলে ভালো হয়, ঠিক আছে। তা আমার আর আজকে ইচ্ছা করছে না, তো এটাই করব দুপুরে, এটাই মেনু হবে আজকে। তো চলো রান্না হয়েই এসছে, দেখলে তো, এই যে এটা হলে আর এটা ভাজলে হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো। চলে আসলাম, তো রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, ও আর তারপরে আবার চলে আসলাম। তো এখন এখানে দাঁড়িয়ে আছি কেন, আচ্ছা তোমার দাঁড়িয়েছি কেন, শর্ট ভিডিও করেছি, তো শর্ট ভিডিও করলাম, তো সেই কারণে না ঘরে বৃষ্টি হচ্ছে দেখো, তো ঘরে আপলোড হতে প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো তার জন্য এই এখন আমি মানে বারান্দার সিঁড়িতে এসে দাঁড়ালাম, যে ভিডিওগুলো তাড়াতাড়ি মানে আপলোড হোক। আর বৃষ্টি এখনো পড়ছে দেখো।
মানে এমন করে পড়ছে, তুমি কিছু সময় দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে, আবার মানে খুব জোরে যে হচ্ছে তা না, কিন্তু জোরে হয়েছিল। তোমার আমি রান্না বান্না করলাম, পরে আমি শুধু থালা বাসন ধুয়ে জলটা বালতিতে করে নিয়ে এই ঘরে নিয়ে আসতে আসতে মানে এত জোরে বৃষ্টি এসে গেল। তো তারপরে আমি আর স্নান করতে পারিনি। তো স্নান, তারপর বৃষ্টি মানে থেমে গেল, তারপর স্নান করলাম। তো এরও ভীষণ বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টিটা প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, মানে অনেকটা সময় ধরে, না হলো 2 ঘন্টা ধরে বৃষ্টিটা হলো, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। আর এখনো টুপটাপ টুপটাপ করেই পড়ছে, দেখো হচ্ছে, ভালোই হচ্ছে এখনো বৃষ্টি। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, সেটা তো বললাম। আর এখানেও দাঁড়িয়েছে, ওই কারণে দেখি আর হয়েই গেছে। তো হয়ে গেলে এবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু শোবো। আপাতত এখন আর কোনো কাজ নেই, আবার বিকালের কাজ আছে, থালা বাসন ধুতে হবে। তো এখন বৃষ্টির মধ্যে ধোবো না, একটু বাদেই ধোবো। তো চলো দেখতে থাকো। আজকে 4 দিন হয়ে গেল, দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, কি মশুল ধারায় বৃষ্টি হচ্ছে বাবা। তোমার প্রতিদিন একভাবে, এই যে 4-5 দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি। দেখো কি অবস্থা, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটু রাস্তার দিকে দৌড়লাম, মানে ভীষণ। আর এই বাগানের দিকে দেখো, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর হাওয়া তো আছে, দেখো কি প্রচন্ড পরিমাণে হাওয়া আসছে, আমি ভিজে যাচ্ছি। তো এত হাওয়া হচ্ছে না, যেরকম বৃষ্টি। আর শুধু এই এখন না, তোমার যখনই হচ্ছে 10 মিনিট 15 মিনিট বাদে বাদে হচ্ছে, তো এরকম ভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো একেই বলে আষাঢ় শ্রাবণ মাস। সত্যি শ্রাবণ মাস আষাঢ় মাসের যে বৃষ্টিটা, সেটা এবার বোঝা যাচ্ছে যে না, বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টি হতে থাক। পুরো বেতনা টয়টুম্বল মানে ভরে গেছে। আর একটু হলেই আমাদের বেতনাটা ভরে যাবে, আমি তোমাদের দেখাতে নিয়ে যাবো খনি, মানে কিভাবে বৃষ্টি হয়েছে। তাহলে রাতে তো মানে কি বলবো, রাতে যে এত বৃষ্টি হয়েছে আজকে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমার মনে হয় এই এখন যেরকম হচ্ছে এর থেকেও বেশি। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখো। তো চলো, হতে থাক বৃষ্টি। তো বৃষ্টি তো হচ্ছে, ছেলের পরীক্ষা আছে আজকেও, কি হবে জানি না। তো দেখি কিভাবে, যেভাবেই হোক ওকে তো নিয়ে যেতেই হবে, যেহেতু পরীক্ষা আছে। তো আজকে আছে ভূগোল, ওকে পড়াচ্ছিলাম আমি। তো ভাবলাম চলো একটু শেয়ার করি বৃষ্টি তোমাদের সঙ্গে। তো চলো, চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তো ভিডিও তো আমি রোজ দিচ্ছি না, দুদিনের 1 দিন বাদে বাদে দিচ্ছি। তো এটাও 2 দিনের ভিডিও, আগের দিন ভিডিওটা শেষ হয়নি, তো 2 দিনের ভিডিও। তো 2 দিন মিলে 1 দিনের ভিডিও শেষ করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, বৃষ্টি তো হচ্ছে, হয়েই যাচ্ছে একভাবে বৃষ্টি। বাবা আর ভালো লাগছে না বৃষ্টি, এখন মনে হচ্ছে বৃষ্টিটা মানে কমে গেলে ভালো হয়। তো বৃষ্টি ভালো, কিন্তু সবসময় হলে ভালো লাগে না, সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। তো বাইরে এখনো একটু মানে খুব বেশি না, একটু পড়ছে। তোমার ওই দুপুরে খুব প্রচন্ড বৃষ্টি হয়েছে বাবা, ভীষণ, মানে দুপুরের পরে। তো 2 দিনের ভিডিও একসঙ্গে যাচ্ছে, সবাই দেখো। এই বৃষ্টি করেই কি দেখাবো কাজবাজ, কোনো কাজবাজ দেখাতে পারি না, বৃষ্টির মধ্যে সব কাজবাজ করতে হয়। তো সেই কারণে ফোনটা রাখবো কোথায়, কি করব, ভীষণ সমস্যা হয়ে যায়। তো এই কথাবার্তা বলছি, একটু বৃষ্টি দেখাচ্ছি, এরকম করেই দিতে থাকি ভিডিও। তো আবার যখন কাজবাজ করব, মানে কাজবাজ তো রোজই করছি, কিন্তু তোমার বৃষ্টির কারণে খুব একটা দেখানো হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সঙ্গে থাকো এভাবে। চলো, গুড নাইট, টাটা।